আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। সপ্তাহে দুদিন, মঙ্গলবার আর শুক্রবার, ঠিক দুপুর ৩টে, মহারাজ খগেন তার দলবল নিয়ে এসে হাজির হচ্ছেন আপনাদের সামনে। যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তবে এখনই প্লেলিস্টগুলো ফলো করুন। খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন। পঞ্চদশ পর্ব। প্রেতগ্রামের পপুলারিটি এখন চরম। দেশ বিদেশে সব ভূতেরা পোস্ট করেই চলেছে। খগেন ও তার পেট স্কোয়াড একে একে প্রবলেম সলভ করেই চলেছে। ধীরে ধীরে বাড়ছে ভূতেদের সম্মান। আগো বাবা, প্রথমে তুমি আর এখন মাও আমায় ছেড়ে চলে গেল, এবার কি হবে? আরে এ তো ডাকাত ভূতের মেয়ে। ও মা, ও বাবা, আমার কি হবে? আরে এইটুকু বয়সে কয়দিন আগে বাবাকে হারালো, আবার এখন মা। যাই গিয়ে ডাকাত ভূতকে গিয়ে বলি। না, এটা হতে পারে না লালু, এটা হতে পারে না। আমার বউ মেয়ে যেমনটাই হোক না কেন, তারা তো আমার পরিবার। আমায় এক্ষুনি আমার মেয়ের সাথে দেখা করতে হবে। আমায় জানতেই হবে ওর মায়ের কি হলো। কি যে বলো ভাইয়া, মহারাজ খগেন জানতে পারলে আর আস্ত রাখবে না। ঠিকই ভাই, তুমি এখন ভূতেদের সিকিউরিটি গার্ড। তোমার এখন এইসব ভুল করলে চলে? তার চেয়ে বরং তোমার বউ তো মরে ভূতই হয়েছে, আগে বরং তাকেই খোঁজা হোক। হ্যাঁ, তাই হোক। দিকে দিকে লালু নীল লাল ডাকাত ভূত খোঁজা চালু করে মরে যাওয়া ডাকাত ভূতের বউয়ের। সদ্য মরা অনেক টেরা বেকা অনেক পেতনি পাওয়া গেলেও খোঁজ মিলল না ডাকাত বউয়ের ভূতের। না না, আর সময় নষ্ট করে লাভ নেই। এবার আমায় আমার মেয়ের কাছ থেকে সবটা জানতেই হবে। আমায় যেতেই হবে, কোনো বাধা আমি আর মানব না। এই বলে ডাকাত ভূত শ্মশানের সিকিউরিটি গার্ডেদের সমস্ত নিয়ম বেড়াজাল ভেঙে পাড়ি দেয় তার মেয়ের উদ্দেশ্যে। আর অন্যদিকে মহারাজ খগেন ও নরকঙ্কাল প্রেতগ্রামের আসা নতুন সমস্যা নিয়ে ভীষণ কঠিন চিন্তায়। বলো কি নরকঙ্কাল, একটা আস্ত গ্রাম শাপিত? এমন ঘটনা তো বিরল। আগে হ্যাঁ মহারাজ, আর মানুষের কুকর্মর ফল একটা মানুষ না ভূতেরাও ভুগছে, এই দেখুন মহারাজ। এই বলে নরকঙ্কাল সাথে সাথে দূরভুন্ডিগুলোকে মহারাজকে দেখতে বলে। গ্রামের নাম কালাপিঠা। এই গ্রামেই বাস করত দুই সর্প পিশাচ ও পিশাচিনী, আর তাদের কাজ ছিল গ্রামকে রক্ষা করা। সবকিছুই ঠিকঠাক চলছিল। একদিন কালাপিঠা গ্রামের সকল ব্যক্তিকে আজ এই অমাবস্যার পুণ্যতিথিতে জানানো হয়েছে যে আসছে সর্প তৃতীয়ার মধ্যেই যেন দুই সরীসৃপকে খুঁজে জকের ধন তাদের থেকে উদ্ধার করে নেওয়া হয়। কিন্তু প্রধান, এরা তো শুনেছি ভীষণই বিষধর ও শক্তিশালী, আবার নাকি ইচ্ছাধারী। শেষে এদের মারতে গিয়ে যদি আমরাই মরে যায়। ভূত পিশাচকে মাইন্সেরা তান্ত্রিকদের পিটিয়ে জব্দ করে দিয়েছে। এতক্ষণ সরীসৃপ কিছু হবে ক্লাই, ওদের মৃত্যুর উপকরণ তৈরি করো কেন? প্রধান, আমাদের কি খুব প্রয়োজন ওই দুই গ্রাম রক্ষককে মেরে ফেলার? এতে গ্রাম কোনো কোপের রসে পড়বে ক্লাই তো? আরে উলাউটা জন্মেছিস গুড়ি ভুয়া, এটাই তো বড় অভিশাপ রে বেটা। বুঝে লিয়া সাউন্ড টুডুর কাছে ভেট দিব কেন? যা শীঘ্রই যা। শুরু হয় জকের ধনের উদ্ধার কার্য। সারা গ্রামের মানুষের তাণ্ডব শুরু হয়। দিকে দিকে মানুষরা সারা জায়গায় বল্লভ বর্ষা নিয়ে বেরিয়ে পড়ে।
সর্পপিচাস ও পিচাসিনীর খোঁজে। আর এদিকে গ্রামের প্রধান শুরু করে সাউন্ডটুডুর পুজো। ওম কিঙ্গো কিঙ্গো ঝিঙ্গো ঝিঙ্গো সাউ টুডু হু হা হু হা। ওম কিঙ্গো কিঙ্গো ঝিঙ্গো ঝিঙ্গো সাউ টুডু হু হা হু হা। ওম কিঙ্গো কিঙ্গো ঝিঙ্গো ঝিঙ্গো সাউ টুডু হু হা হু হা। পূজা সম্পন্ন হয়েছে, তোরাও আহুতি দিয়ে কেন? দেখেছ কিনে 800 বছর ধরে আমরা এই গ্রামে বসবাস করছি। মানুষ ও ভূতেদের সব কিছুর থেকে রক্ষা করে এসেছি, আর এই মানুষেরাই নাকি আমাদের মারতে চাইছে গো। আরে ওই প্রধানই তো হলো আসল গ্যারাখল। আমাদের কাছে যে কোনো গুপ্তধন নেই সেটাও ভালো করেই জানে। আসলে ওর উদ্দেশ্য হলো আমাদের কাছ থেকে আমাদের ওই ইচ্ছাধারী নীলমণিটাকে হাতিয়ে নেওয়া। কি সর্বনাশের কথা বলো তো। বলি, ওরা কি জানে না যে আমরা মরলে গ্রামের অভিশাপ লাগবে? এই গ্রামেই বাস ডাকাত ভূতের বউ ও তার মেয়ে বুলটির। যথারীতি এরাও খবর পায় গুপ্তধনের আর সে সর্পপিচাসদের কথা। বুলটি ও তার লোভী মা লেগে পড়েছিল সর্পপিচাসদের খোঁজে। যখন অনেক খোঁজাখুঁজির পরও গুপ্তধনের কোনো খোঁজ মিলল না। ও মা, আমরা কি আর পাবোই না গুপ্তধন? উফ, আর কত খুঁজবো? খুঁজতে খুঁজতে আমি যে কুঁজো হয়ে পড়েছি। ওফ, আরে দাঁড়া মা দাঁড়া, কোনো কিছুতেই এত হার মানলে চলবে না। ভুলে যাস না তুই বিল্লা ডাকাতের মেয়ে। এবার একটা যা উপায় খুঁজে পেয়েছি না, পুরো জমে যাবে। আবার কি উপায় মা? শোন, তোর দিদিমা ছিল ডাইনি, আর তার থেকেই কিছু টোটকা শিখেছিলাম। আজ সেগুলোরই প্রয়োগ করার সময় এসেছে। বুলটি রে, সারা গ্রামের লোক ধরতে চাইছে সাপেদের, কিন্তু চকের ধন যারা আঁকড়ে বসে রয়েছে তারা যে শুধু সাপ নয় রে, পিচাসও। আর পিচাসকে কিভাবে ধরতে হয় তা আমার জানা আছে। কিভাবে মা বলো? তুমি যা যা বলবে আমি তাই তাই করব। আগে যা খাটাল থেকে বিশুদ্ধ মহিষের দুধ নিয়ে আয়, আর লাগবে একটা পচা ইলিশ মাছ, আর নিয়ে আয় রাঙা টুকটুকে আলতা, আর লাগবে একটা পাগলি বুড়ির মাথার চুল। বুড়ির চুল? বুড়ির চুল দিয়ে কি হবে মা? বুড়ির চুলেই তো বুড়ির সারা জীবনের কুটবুদ্ধি আটারে। সামান্য দড়ি ছিঁড়ে বেরিয়ে যেতে পারে পিচাস, কিন্তু বুড়ির চুলে জাল ছড়াতে পারবে না, বুঝলি? ওম কিঙ্গো কিঙ্গো ঝিঙ্গো ঝিঙ্গো সাউ টুডু সাউ টুডু। আমি আমার বুক কেটে কাঁচা রক্তে তোমার পূজা দিব। আমায় একবার নীলমণি পাইয়ে দাও কে কে। ওরা গন্ধ বেরিয়েছে। মজা হবে যদি আপনি কত বললে চাই, তাহলে তো আজকেই সব পাবো। আমিও বিল্লা ডাকাতের মেয়ে। বিল্লার মেয়ে না এটা? যেতে হচ্ছে তাহলে। মজা হবে, আজ এই চোখের ধন আমার, আমিও ডাকাতের বউ। ও মা, ওরা তো সাপ। সাপেরা কি আদৌ মাছ খায়? ওরে, বেশি বকিস না তো। ওরা কি শুধু সাপ রে, ওরা তো পিচাসও।
পিচাসের আরাধনায় এই সব প্রয়োজন আছে। যা যা এখন উঠোনে গিয়ে সর্ষের দানাগুলো ছড়িয়ে দিয়ে আয়, আর এই পচা ইলিশের জলটা নিয়ে বাড়ির চারিদিকে ভালো করে ছড়িয়ে দিয়ে আয়। আয় পেতনি আয়, বুলটি এনেছে পচা ইলিশ, গন্ধ শুকে আয়। আয় পেতনি আয়। বুলটি ও বুলটির মা ঘরের ভেতরে একটা বাটিতে ঠান্ডা দুধ, বুড়ির চুল আর আলতা নিয়ে বসে সর্প পিচাসের আরাধনা শুরু করে। সে এক অদ্ভুত মন্ত্র। আয় পিচাস এখানেই থাক, পচা মাছ ঠান্ডা দুধ খেয়ে নিয়ে সুখে থাক। আয় পিচাস এখানেই থাক, পচা মাছ ঠান্ডা দুধ খেয়ে নিয়ে সুখে থাক। অনেকক্ষণ কেটে যাবার পরেও এসে পৌঁছয় না সর্প পিচাসরা। এই দেখে বুলটির মা বুলটিকে ঘরের সমস্ত আলো নিভিয়ে দিতে বলে। আবারও কিছুক্ষণ মন্ত্র চলার পর এসে পৌঁছয় সর্প পিচাস ও পিচাসনি। সর্প পিচাসের মাথায় সুসজ্জিত নীলমণি। সর্প পিচাস ও পিচাসনি দুধ খেতে যায়। সাথে সাথে বুলটি পেছন থেকে গিয়ে লম্বা বুড়ির চুল দিয়ে পিচাস ও পিচাসনিকে বেঁধে ফেলে। পিচাস ও পিচাসনি বিপদ বুঝে অদৃশ্য হয়ে পড়ে, কিন্তু বুড়ির চুল দিয়ে বাঁধা পড়ার কারণে আর পালাতে পারে না। মা, ও মা, কোথায় গেল তারা? মা গো, উপায় কি? দাঁড়া দাঁড়া বুলটি দাঁড়া। এই বলে বুলটির মা পিচাস ও পিচাসনির গায়ে আলতা ছিটিয়ে দেয়। আলতার রং লাল হওয়ায় পিচাস ও পিচাসনি ধরা পড়ে যায়। তারা প্রাণ ভিক্ষা করতে থাকে। আমাদের ছেড়ে দাও, আমরা তো কোনো ক্ষতি করিনি, আমরা গ্রামে রক্ষা করি, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, ক্ষমা করো। এত কষ্ট করে ধরলাম আর ছেড়ে দেবো? বুলটি, এক্ষুনি সর্প পিচাসের মাথা থেকে ওই নীলমণিটা নিয়ে আয়। হ্যাঁ মা। যেই না বুলটি পিচাসের মাথা থেকে নীলমণি খুলে নিল, সাথে সাথে পিচাস ও পিচাসনির গায়ে আগুন ধরে গেল। আর ওদিক থেকে গ্রামের প্রধান এসে বুলটির হাত থেকে নীলমণিটা কেড়ে নিল। বুলটির মা প্রধানের থেকে নীলমণি ছাড়াতে যাবে, এমন সময় প্রধান সাউন্ড টুডুর মন্ত্রপুত ভস্ম ছিটিয়ে দিয়েছে বুলটির মায়ের গায়ে। সাথে সাথে বুলটির মায়ের সারা গা পুড়ে গিয়ে তার মৃত্যু হলো। বুলটি কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচল। নীলমণি নিয়ে প্রধানও ঘর থেকে বেরিয়ে এলো। সেই দিন সর্প পিচাস ও পিচাসনির সাথে জ্বলে গেল বিল্লা ডাকাতের বাড়ি। কালাপিঠা গ্রামে নেমে এলো কাল সর্প অভিশাপ। সর্প পিচাসদের খুনের দায় নিতে হলো গ্রামের সকল মানুষ ও ভূতেদের। সমস্ত ভূতেরা পাথর হয়ে যাচ্ছে, আর মানুষেরা রক্তবমি করে মরে যাচ্ছে। বাপরে, আগে জানতাম মানুষ শুধু মানুষ আর ভূতেদের শত্রু, এরা তো দেখছি সাপ ও পিশাচকেও ছাড়ছে না। আচ্ছা, ডাকাত ভূতের বউ যদি মরে গিয়ে থাকে তাহলে ওর মেয়ে একা, আর তার মানে নিশ্চয়ই ডাকাত ভূত বাড়ির দিকে টান দিয়েছে। ডাকাত, ও ভাই ডাকাত ভূত। ও অনেক বারণ করা সত্ত্বেও শোনেনি মহারাজ। নিজের বউয়ের আত্মা খুঁজতে আর মেয়ের সাথে দেখা করবে বলে সে পালিয়েছে। যা ভাবছিলাম আর কি, সর্বনাশ। তবে তো ডাকাতও নিশ্চয়ই পাথর হয়ে গিয়েছে, আর তার মেয়ে বুলটিও নিশ্চয়ই অভিশাপের রোগেই ভুগছে। এখনই কিছু একটা করতে হবে। কঙ্কাল। হ্যাঁ মহারাজ। ভূত শাস্ত্র দেখে বলো তো এর কোনো প্রতিকার আছে কিনা? আজ্ঞে, প্রতিকার আছে মহারাজ, তবে তা একটু কঠিনই বটে। বলো বলো শুনি। মহারাজ, নীলমণি কোনো মানুষ বা ভূত ধারণ করতে পারবে না। যার মধ্যে ভূত সত্তা আছে সে ধারণ করলেই পাথর হয়ে যাবে। এই যেমন ওই গ্রামের প্রধান,
মানুষ হয়েও তার মধ্যে আছে ভৌতিক সত্তা, আর কোনো মানুষ নীলমণি ধরলে অজানা রোগে মারা যাবে মহারাজ। যা, তবে উপায়? ওই গ্রামের কুলদেবতা সাউন্টুডুর বুকে এক ছিদ্র আছে, যেখানে ওই নীলমণি ধারণ করানো যেতে পারে মহারাজ, এবং এতে গ্রামের আবার হাল ফিরবে। তবে তবে ওই গ্রামে ভূত হয়ে আপনি ঢুকলেই আপনি পাথর হয়ে যাবেন মহারাজ। তাই নীলমণি কিভাবে ওই প্রধানের হাত থেকে সাউন্টুডুর কাছে যাবে তার উপায় আপনাকে এইবার করতে হবে মহারাজ। না না, আর দেরি করে লাভ নেই, কালাপিঠাকে বাঁচাতেই হবে। তোমরা বিল্লার পাথর মূর্তিকে খুঁজে বার করে সামলে রাখো, আমি দেখি কিভাবে গ্রামকে সাপ মুক্ত করা যায়। কঙ্কাল, আমার সাথে চল। সাথে সাথে নরকঙ্কাল ও মহারাজ খগেন এসে পৌঁছায় কালাপিঠা গ্রামের বাইরে। এ যেন এক ব্ল্যাক এন্ড হোয়াইট যুগ, কারোর কোনো সাড়া নেই। মানুষগুলো ধুঁকছে। খগেন ভালোই বুঝতে পারে কোনোভাবেই সে গ্রামের ভেতরে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে ডাকাত ভূতকে দেখতে পেয়ে যেই না লাল নীল আর লালু ভূত গ্রামে প্রবেশ করে, সাথে সাথে তারাও পাথর হয়ে যায়। মহারাজ, ভূত হয়ে প্রবেশ করা এই গ্রামে ইম্পসিবল। আপনি কিছু একটা করুন। প্রথমে তুমি, আর এখন মাও আমায় ছেড়ে চলে গেল। উপায় পেয়েছি, আমি ডাকাতের মেয়ের ভেতরে প্রবেশ করি। ভূত হয়ে না হয় পাথর হয়ে যাব, মানুষ হয়ে তো পারবোই গ্রামে ঢুকতে। কিন্তু মহারাজ, বুলটি যে আর কিছুক্ষণই বাঁচবে, ও যে ইনফেক্টেড। তবে কঙ্কাল, ঠিক কতক্ষণ সময় আছে আমার হাতে? খুব বেশি হলে 1 মিনিট মহারাজ। 1 মিনিট? 1 মিনিটে তো গোটা পৃথিবীটাকে প্রদক্ষিণ করে নেব। মহারাজ, আপনি একজন মানুষের শরীরে প্রবেশ করছেন। আপনার কাছে শিবাস্ত্র থাকবে না, না থাকবে কোনো ভৌতিক জাদু, আর তারই মধ্যে সময় মাত্র 1 মিনিট মহারাজ। হ্যাঁ, বুঝেছি, কিন্তু এছাড়া তো আর কোনো উপায় নেই। আর কোনো উপায় নেই, আমি যাব, আমাকে যেতেই হবে। ভূতেদের হারানো সম্মান ফিরিয়ে আনবো। আর এখন তো ডাকাত ভূত, বাকি ভূতেদেরও বাঁচাতে হবে। আমাকে যেতেই হবে কঙ্কাল। তবে আর কি, বাবা ভূতেশ্বরের নাম নিয়ে এগোন। এদিকে নরকঙ্কাল ঘড়ির কাঁটা দেখতে থাকে, আর ওদিকে খগেন শিবাস্ত্র দিয়ে ম্যাজিক করে বুলটির শরীরে প্রবেশ করে। তারপরে গ্রামে ঢুকতে পারে। আগে সে পৌঁছয় নীলমণি হাতে গ্রামের প্রধানের কাছে। তারপর অনেক কষ্ট করে সেখান থেকে নীলমণি ছাড়াতে পারে। এদিকে সময় কেটে যেতে থাকে। আর মাত্র 30 সেকেন্ড মহারাজ। বুলটিরূপী খগেন দৌড়ে আসে সেই বিশাল আকারে সাউন্টুডুর মূর্তির কাছে। তারপরে কিছুতেই খুঁজে পায় না সেই বুকে থাকা ছিদ্রটা। আর মাত্র 10 সেকেন্ড মহারাজ। কিছুক্ষণ পর বুলটিরূপী খগেন খুঁজে পায় সাউন্টুডুর নীলমণি স্থাপনের জায়গা। যেই না নীলমণি স্থাপন করতে যায়, হাত থেকে পড়ে যায় মাটিতে। আর মাত্র 5 সেকেন্ড আছে মহারাজ। মহারাজ খগেনের জয় হোক। ঠিক আছে, তবে ভূত হয়ে যত কষ্টই হোক না কেন, মানুষের পল্লীতে আসাটা ঠিক নয়। তোমার বউ, সে তার কর্মফলের শাস্তি পেয়েছে, তাই তাকে মরতে হয়েছে। এখন সে আর পাথরের মূর্তি রূপে নয়, ভূত রূপেই শ্মশানে তোমার অপেক্ষা করছে। আর বুলটি মহারাজ, তার তো কোনো থাকার জায়গা রইল না মহারাজ। দাঁড়াও, বাড়ি হয়ে গেলেও থাকতে তাকে এখন থেকে একাই হবে, কারণ মরে গেলে আর মানুষের পল্লীতে ফিরে যাওয়া যায় না, আর ভূতেদের সাথে মানুষের দেখা করাও পাপ। তাই চলো, ফিরে চলো তো। বুলটি, বুলটি মহারাজ বাঁচিয়ে নিয়ে এলো, তাও কাজ। এই সবাই বলো তো।
থ্যাঙ্কস বাটনে ক্লিক করে সাপোর্ট করতে ভুলবেন না। আপনাদের জন্যই আমরা, তাই অনেক বেশি করে শেয়ার করুন। আগের পর্বের এত সঠিক উত্তর পেয়ে সত্যি দারুণ লাগছে। সবার নাম স্ক্রিনে দেওয়া রইল। শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন হলো, বুলটি আর বুলটির মা সব শেষে কিসের দ্বারায় সর্পপিশাচদের বশে আনতে পারে?